বিজেপির লিডার, অনেকগুলো বিধানসভা লোকসভা দেখেছেন, এবারের পরিস্থিতি কি বুঝতে পারছেন? এবারে পরিস্থিতি সম্পূর্ণ অন্যরকম। প্রথমত আপনাকে এটা জানতে হবে যে প্রায় চাপদাইতে 46,000 ভোটার বাদ গেছে, যাদের ভোটের নাম এরা অবৈধভাবে রেখেছিল। খালার দল যেভাবে যে করে থাকে সেই একটা কমিউনিটিকে তারা অত্যন্ত বেশিভাবে নামটা দিয়ে রেখে দিয়েছিল, সেই নামগুলো বাদ গেছে। এবং চাপদানি বিধানসভায় গতবারে কিন্তু মাত্র 32,000 ভোটে জিতেছিলেন, আর 46,000 নাম বাদ গেছে। এই অঙ্কতে কিন্তু 14,000 ভোটে কিন্তু অরিন্দম ভুঁই পিছিয়ে গেলেন। আমরা নিশ্চিত মানুষ যেভাবে নেমে এসছে, বাড়ি বাড়ি থেকে এসে কেউ জল খাওয়াচ্ছে, কেউ মিষ্টি দিচ্ছে, কেউ ফুল দিচ্ছে, এবং প্রত্যেকের মুখে একটা কথা, চাই পরিবর্তন সরকার। তো নরেন্দ্র মোদীর হাত শক্ত করতে চাপদানি বিধানসভার সমস্ত মানুষ এক হয়ে ভোট দেবে। আমরা নিশ্চিত যে 30,000 ভোটে এবার দিলীপ সিং জিতবেন। এটা বিধানসভাতে আগেরবারে দেখা গেছে বিধানসভায় পোলিং এজেন্ট পাওয়া যায়নি। হ্যাঁ নিশ্চিত, না পাওয়া যায়নি না, নাম ছিল, তাদের বসতে দেওয়া হয়নি, সন্ত্রাস করেছে, তাদের মাকে বোনকে রাস্তাকে উত্ত্যক্ত করা হয়েছে, মার্ডার করার হুমকি দেওয়া হয়েছে, দোকান ব্যবসা পাট বন্ধ করে দেওয়া হয়েছে, অনেকে ভয় পালিয়ে গেছে, আসতে পারেনি, বসতে পারেনি, বসার পরে গুন্ডামি করে তুলে দেওয়া হয়েছে। এবারে আর সেটা কিন্তু হবে না, কারণ মানুষ নেমে এসছে। মমতা ব্যানার্জি যে ট্রিটমেন্টটা বলেছেন যে বিজেপির লোককে দিতে হবে ঝাঁটা দিয়ে, সেই ট্রিটমেন্টটা দেখুন গত পরশুদিন মমতা ব্যানার্জির বিধায়ককে ঝাঁটা দিয়ে তাড়া করেছে। তো এটা তো পরিষ্কার উল্টো দিকে আসছে। এবং আপনি দেখছেন তো মমতা ব্যানার্জি নিজে মঞ্চে দাঁড়িয়ে বলছে জোড়া ফুলকে ভোট দেবেন না, কখনও বলছেন না আমি জীবন চাই না মৃত্যু চাই, কখনও বলছেন 1.5 কেজি বাচ্চা, কখনও বলছেন নজরুল মহাভারত লিখেছিল, কখনও গান্ধীজির অনশন নিয়ে বলছেন। সম্পূর্ণ বিকৃত হয়ে গেছেন, উনি পাগল হয়ে গেছেন, কিন্তু আর কোনো জায়গা নেই। উনি বুঝতে পেরেছেন পশ্চিমবাংলায় উনি আর ফিরছেন না, তাই কিন্তু উনি সম্পূর্ণভাবে কিন্তু উল্টো পাল্টা বকছেন। এবং আমি আপনাকে আর একটা কথা বলি, শুধুমাত্র চাপদানি বিধানসভায় না, শুভেন্দু অধিকারও কিন্তু জিতছে। আমি ঘুরে দেখে এসেছি, উনিও কিন্তু মমতা ব্যানার্জিকে হারাচ্ছেন। মমতা ব্যানার্জির এখন উচিত শুধুমাত্র ভবানীপুরে পড়ে থাকা, একটা হয়তো সিট পেতে পারেন, লড়ার জন্য লড়তে হবে, নাহলে পশ্চিমবাংলার 294টার মধ্যে আমি আপনাদের বলছি 34টাও থাকবে না, নিশ্চিত থাকুন। 260টা এলাকায় আইএসএফ বা অন্যান্য দল তো হার্ডলি 10টা পাবে, তৃণমূল কংগ্রেস 34টা, বাকি সবকটাই কিন্তু বিজেপি। পশ্চিমবাংলায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ 200-র উপর নিয়ে আসছে। আপনি আজকে লিখে নিন, কাল যখন এই বক্তব্যটা দেখাবেন তখন দেখবেন যে 211টার তলায় কিন্তু সিট নয়। নিশ্চিতভাবে থাকুন যে ভারতীয় জনতা পার্টি 211টা সিট পাবে সারা পশ্চিমবাংলায়। কিন্তু আপনি যেটা অভিযোগ করছেন, শাসক দলের যিনি বিধায়ক ছিল তিনি তো বলছেন উন্নয়ন হয়েছে, কাজ করেছে। হ্যাঁ, তো উন্নয়ন হয়েছে, তো উন্নয়ন কোথায় হয়নি? আবাসনের ক্ষেত্রে কাটমানি নেওয়া, সুলভ শৌচালয়ের ক্ষেত্রে কাটমানি নেওয়া, চাকরির ক্ষেত্রে কাটমানি নেওয়া, কেউ বাড়ি কিনলে জমি কিনলে তার ক্ষেত্রে টাকা। আপনি দেখুন না, শ্রীরামপুরের বিধায়কের সঙ্গে একজন টুম্পা মেটে বলে একজন ভদ্রমহিলা ঘুরছেন, যিনি চাকরি